সংসদ ভবনে চলছে সরকারি দলের সংসদীয় সভা। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন। জানা গেছে এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, আজকের সভায় কি কি বিষয় গুরুত্ব পেতে পারে এমন কিছু জানতে পেরেছেন কি? জি, আজকে প্রথম যে সভাটি অনুষ্ঠিত হয়েছে সেটি সকাল 11টা থেকেই এখন পর্যন্ত চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকের যে প্রথম যে সভা চলছে সেখানে সরকারি দলীয় যেসব সংসদ সদস্য আছেন সবাই এসেছেন, যোগ দিয়েছেন। আমরা দেখেছি নির্ধারিত সময়ের আগেই তারা সংসদে প্রবেশ করেছেন। আর সিদ্ধান্তের বিষয়ে যেগুলো বললেন যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে, তার মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত যেটি আগামী জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন, কার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে অধিবেশন, এসব বিষয়ে আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এছাড়া আমরা যেটি জেনেছি যে সকাল 9:30টার দিকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে উপস্থিত হয়েছেন। তিনি বেশ কয়েকটি বৈঠক করেছেন, যার মধ্যে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে তিনি বৈঠক করেছেন। শ্রমবাজার নিয়ে যারা সংশ্লিষ্ট এর সাথে তাদের সাথেও তিনি আরেকটি বৈঠক করেছেন এবং পাট এবং বস্ত্র খাতের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানতে এবং যে আমাদের ঐতিহ্য, পাট শিল্পের যে ঐতিহ্য ছিল বাংলাদেশের, সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পাট সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথেও একটি বৈঠক করেছেন, যেটা আমরা জানতে পেরেছি। এরপরেই বেলা 11টার পরেই সংসদীয় যে কমিটির যে বৈঠক, সেই বৈঠকটি শুরু হয়েছে। 11টা থেকে এখন পর্যন্ত চলছে। আর সভায় যে সিদ্ধান্ত আসার কথা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্পিকার মূলত আজকে এটি নিয়ে সিদ্ধান্ত হবে, তারপর সরকারি দল কিভাবে তাদের কার্যপ্রণালী সম্পাদনা করবে সে বিষয়ে তারা নিজেরা আলোচনা করবেন। আর আমাদেরকে বলা হয়েছে বেলা 12টার পর 12:30টার দিকে একটি ব্রিফিং করার কথা তারা বলেছেন, যে আজকে যে বৈঠক হয়েছে বৈঠকে কি কি আলোচনা হয়েছে বা কি কি সিদ্ধান্ত এসেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা, এসব বিষয়ে তখনই আমরা ব্রিফিংয়ে জানতে পারবো। তো এই এখন পর্যন্ত আমাদের কাছে আসলে তথ্য এতটুকুই আছে। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।